عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجوهم من الظلمات إلى النور، والذين كفروا أولياءهم الطاغوت. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبا عنده لم يمنعه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا दिल की कहानी से उनका नाम जब लेता हूँ मैं कदम बहार कायनात। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله الحمد لله مربوطا মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ওসমানীনগর সিলেট। এখানের মধ্যে অনেক উলামায়ে কেরামরাও আসবে, যাদের মুখ থেকে সুন্দর সুন্দর বাণীগুলো আপনারা শুনবেন, কথাগুলা শুনবেন। আমার বাবারা, আমরা দেখতেছেন ছোট মোটো একজন মানুষ হই। আজকে তার এই ছোট মোটো কয়েকটা কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। সবাই একটু মহব্বতে আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, কারণ এগুলোই কিন্তু আপনার আমার আপন বন্ধু। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন কেউ কারো আপন থাকবে না, ওই দিন একমাত্র তোমার আমার আপন বন্ধু শুধু থাকবে নেক আমল। একটু সুবহানাল্লাহ বলে। এই যে একটু আগে যে জিকির করলেন, আমার বাবারা, নবী রহমতুল লিল আলামিন বলেন, সাহাবীরা জান্নাতের ফল খাইবা? নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল খাইলে তো নসিব কত ভালো আমাদের। আমার ভাইয়েরা, নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়া কই, সাহাবীরা রে, যদি জান্নাতের ফল যদি তোমরা খাইবার মন চায়, তাইলে আমি যখন কথা বলবো একবার যদি সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ যদি তোমরা বলতে পারো, তাইলে মনে করবা একটা জান্নাতের ফুল তোমাদের খাওয়া হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই যে একটু আগে কিছু সময় যে জিকির করছে, আমার ভাইয়েরা, নবী রহমতুল লিল আলামিন সাহাবীরা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাশরের ময়দানে কোন ব্যক্তি, কোন বান্দাগুলা শ্রেষ্ঠ বান্দা হয়ে দাঁড়াবে? আমার ভাইয়েরা, সাহাবীরা বলতেছে, আফদালুদ দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ওই কিয়ামতের ময়দানে কোন বান্দাগুলা শ্রেষ্ঠ বান্দা হবে? নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমার ওই উম্মতগুলা হাশরের ময়দানে শ্রেষ্ঠ বান্দা হয়ে দাঁড়াবে যেই নারী এবং পুরুষ, নবী বলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যেই নারী এবং পুরুষ বেশি বেশি জিকির করে রে, ওই নারী এবং পুরুষ হাশরের ময়দানে শ্রেষ্ঠ বান্দা হয়ে দাঁড়াবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী আমার কই, সাহাবীরা রে, নিয়মিত কিছু আমল আছে, বান্দা এই আমলগুলো যদি বান্দা তুমি নিয়মিত যদি করো রে, আমার ভাইয়েরা, এক পর্যায়ে আপনি তাকে দেখবেন এক পর্যায়ে এমন হবে, অনেকগুলা যখন একসাথে যখন মিলানো হয় তখন অনেকগুলা হয়ে যায়। নবী আমার কইন, সাহাবীরা রে, নিয়মিত একটা আমলের বড় কত দাম। আমার ভাইয়েরা, নবী রহমতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আমার ভাইয়েরা, নবী আমার কই, সাহাবীরা রে,
যদি কোনো বান্দা নিয়মিত যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে কোরআনুল কারীমের মধ্যে, নিয়মিত সালাত নামাজের পর যদি আমার উম্মতরা যদি নিয়মিত আয়াতুল কুরসি যদি বান্দা তিলাওয়াত করে রে, নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, বান্দা মরবে আর সাথে সাথে মাওলাই পাকের জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য কিছু ছোটখাটো কিছু আমল আছে, যে আমলগুলা যত পারেন বেশি বেশি করবেন। আমার ভাইয়েরা, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বলেন, ও আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় একটা সুবহানাল্লাহর এত দাম। ও আমার ভাইয়েরা, মইরা গিয়া যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কবরে বলেন তাইলে কোন লাভ হইব নি? ও আমার ভাইয়েরা, বাবা জিরা রে, বেকার বসে আছেন, স্যার হোস্টেলে বসে আছেন, ঘরের ভিতরে বসে আছেন, ছোট ছোট কিছু জিকির আছে, এগুলা করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, আরেকটা হাদিস আপনাদের সামনে বলি। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগায়। আমার ভাইয়েরা, আবু হুরায়রা গাছ লাগায়। নবী আমার ডাক দিয়ে কয়, আবু হুরায়রা কি লাগাইতেছ? আবু হুরায়রা বলতেছে, সাল্লি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নিজের একটা গাছ আমি লাগাইতেছি। নবী আমার ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, আলা আদুল্লুকা আলা গিরাতিন গায়রিল্লাকা মিন হাদা। ও আবু হুরায়রা, তুমি যে গাছটা তুমি লাগাইতেছো, এই গাছের চাইতে কি আর উত্তম গাছের কথা কি তোমাকে বলবো না? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, এই গাছের চাইতে কি গো নবী আর উত্তম কি আবার কোন গাছ? নবী আমার কয়, আবু হুরায়রা রে, আমি তোমারে 4টা বাক্য তোমারে শিখিয়ে দিমু রে। এই 4টা বাক্য যদি তুমি বলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামে জান্নাতের ভিতরে 4টা গাছ লাগায়া দিবে। আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন দেখতে কই, এ আবু হুরায়রা, এই 4টা বাক্য আমি তোমারে শিখিয়ে দেই। নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে এই 4টা বাক্য নবী শিখিয়ে দিলেন, আর আমি আপনাদেরকে শিখাইতেছি। নবীজি আবু হুরায়রাকে শিখাইতেছেন, আপনারাও আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, এই যে 4টা বাক্য তোমার আমি শিখিয়ে দিলাম, ও আবু হুরায়রা, এই 4টা বাক্য যদি তুমি পড়তে পারো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের চাইতে আরো উত্তম গাছ আমার আল্লাহ তাআলা তোমার নামে 4টা গাছ জান্নাতের ভিতরে লাগায় রাখবেন। এজন্য ছোটখাটো কিছু আমল আছে, বেকার বসে আছেন, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, নবী আমার কই, সাহাবীরা রে, জাদ্দিদু ঈমানানা, নবী আমার কই, সাহাবীরা রে, তোমাদের ঈমানগুলা তরতাজা বানাও। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের ঈমান আবার কেমনে তরতাজা বানাইব গো নবী? নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে,
তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ নবীর জিকির তোমরা বেশি বেশি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের ঈমানটারে আমার আল্লাহ তরতাজা বানায় দিবে। রাষ্ট্র জুড়ে কোন না সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে না তো? আমার কথাগুলো তো বুঝতেছেন তো না? যাক মাশাআল্লাহ, বুঝলে গেছি। আমার ভাইয়েরা, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কিছু কিছু ছোটখাটো এই আমলগুলা যদি আপনি জমিনের মধ্যে করেন আমার ভাইয়েরা, বেকার বসে আছেন, মরার পরে তখন আপনি বুঝতে পারবেন আরে জমিনের মধ্যে তো বেকার বসেই তো আসিলাম, কেন আমি সার হোস্টেলে বয়া বয়া মানুষের বদলাম গাইলাম, বসে বসে আমি কেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো কেন আমি করলাম? ও আমার ভাইয়েরা, মরার পরে হাসরের ময়দানে কারো আমল নামে একটা সুবহানাল্লাহর আমল বেশি। ও আমার ভাইয়েরা, আপনার চাইতে তার জান্নাতে একটা উঁচু স্থানে থাকবে। আপনি মনে মনে ভাববেন আরে জমিনে তো বেকার ছিলাম, কেন এই আমলগুলো আমি বেশি বেশি করলাম না? তখন আপনি বুঝতে পারবেন আমার ভাইয়েরা। মানুষ যখন আমল থেকে যখন মানুষ দূরে চলে যায়, ও আমার ভাইয়েরা, আজান, নামাজ, রোজা এগুলা যখন তার ভালো লাগে না, তখন ও আমার ভাইয়েরা, তখন তার কলবের ভিতরে একটা মরিচা পড়ে যায়। এজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দার কলব ঠিক, বাদশা ঠিক, বান্দার সব ঠিক। আমার ভাইয়েরা, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থে বেরকাতের মধ্যে ইনসালাহা ইদা সালাহাল মাতবু', নবী আমার ডাক দিয়া কই, বাদশা যদি ঠিক হয়ে যায় তার প্রজাগুলো এমনিতেই ঠিক হয়ে যায়। ও আমার ভাইয়েরা, নবী আমার কই সাহাবীরা রে, এই দুই হাত গুলো হইল প্রজা, দেহটা হইল প্রজা। ও আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন বলেন সালাহাল মাতবু', নবী আমার ডাক দিয়ে কই ইস্তাকামাতির রাইয়া, নবী আমার ডাক দিয়ে কই বান্দার কলব যখন নষ্ট হয়ে যায়, বান্দা তখন বালা আর খারাপ কোনো কিছুর পার্থক্য করতে পারে না। যদি বান্দার কলবটা যদি ভালো থাকে রে, নবী আমার কই সাহাবীরা রে, মসজিদের সামনে দিয়ে বান্দা যখন হাইটা যায়, মসজিদের মিনারে যখন আযান হয়, তখন বান্দা আযানটা শুই না বাড়িতে গিয়া ঘুমাইতে পারে না, তাড়াতাড়ি দৌড়ে আগে মসজিদে নামাজে আসে। যদি বান্দার কলবটা ঠিক থাকে, ও আমার ভাইয়েরা, বাদশা যদি ঠিক থাকে, নবী বলেন এমনিতেই তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা অটোমেটিকলি ঠিক হয়ে যায়। নবী আমার কই সাহাবীরা রে, এই কলবটা হইল, নবী বলতেছেন এটা হিংসা রাখার জায়গা, এটা বালা দোষও রাখার জায়গা, খারাপ গুণও রাখার জায়গা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে এই কলবকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় সালিম বলছেন। আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কই ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুন্দর একটা কলব নিয়ে যদি আমার কাছে আসতে পারো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, মানুষই মুখ দিয়া জবান দিয়া কি বলে মানুষ নিজেই জানে না। আহারে আমার ভাইয়েরা,
নবী আমার কই সাহাবীরা রে, জাননি মানুষ বেশি বেশি জাহান্নামের মধ্যে বেশি বেশি মানুষ জ্বলবে শুধু একটাই কারণ, শুধু মুখের কারণে। কিসের কারণে? মুখের কারণে, শুধু মুখের কারণে। আমার ভাইয়েরা, নবী আমার কই সাহাবীরা রে, মানুষ নিজেই জানে না এই মুখ দ্বারা কি বলে। এই মুখ দিয়ে এমন কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়, ফেরেশতারা ওই বান্দার উপর লানত দিতে থাকে। আবার নবী আবার কই সাহাবীরা রে, মানুষ নিজেই জানে না এই মুখ দ্বারা কি বলে। এত সুন্দর একটা কথা তার মুখ থেকে বাইরে হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যায়। অথচ বান্দা নিজেই জানে না মুখ দিয়ে এত সুন্দর একটা কথা বলছে। কিন্তু আমাদের দেশে দেখলেন, আহারে সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবেন কিন্তু কত ধরনের মুখ দিয়া ভালো কথা না বাইরে কত খারাপ ধরনের কথাগুলো আগে মুখ দিয়া বাইরে হয়, ঠিক না? আমার ভাইয়েরা, আগের যুগে আপনি তাকায় দেখবেন, আগের যুগের মানুষগুলা রাত্র বেশি না কইরা 8 টাইমে ঘুমাইতো, আবার ফজরের টাইমে ঘুম থেকে জায়গা তাড়াতাড়ি মসজিদে মুরব্বীরা নামাজে চলে আসতো। এখন তো ম্যাক্সিমাম মানুষগুলা দেখবেন সকাল 10টা পর্যন্ত এরা ঘুমাই থাকে। বাচ্চা কাচ্চাগুলা কেমনে আর ভালো হইব? ও আমার ভাইয়েরা, বর্তমান যুগ তো হয়ে গেছে আধুনিক যুগ, এমন একটা আধুনিক যুগ আসছে, এজন্য ঘর থেকে দেখবেন বালা মুসিবত গুলা এখন আর দূর হয় না, ঠিক না? অসুবিধা হইতেছে না তো আপনাদের? আমার ভাইয়েরা, তো আমি যে আলোচনাগুলা করতেছি আপনাদের সামনে, আমি পরে না একটু ঘটনা গাবো না, আগে একটু হাদিস কিছু বইলে লই, অসুবিধা না তো? ইনশাল্লাহ ঘটনা কইতে পারবো, কোয়াত লাগলে ইনশাল্লাহ লাম্বাও কইতে পারবো। তো একটু হাদিস আর কোরআনের আয়াত একটু বইলে লই, পরে ইনশাল্লাহ জামুন ওই দিকে। আমার ভাইয়েরা, তারপরে আসেন নবী রহমতুল্লিল আলামিন বলেন, বান্দা এই দুনিয়াতে তাই খেয়ে যে আমলগুলা ছোটখাটো যে আমলগুলা, তুমি যখন মারা যাইবা তখন তোমার সাথে মাত্র 3টা জিনিস যাবে। কয়টা জিনিস? আর জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা, নবী আমার কই সাহাবীরা রে, দুনিয়াতে যে তোমরা সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ বলতেছো, তোমরা জানো নি তোমার সম্পদ কয়টা? নবী বলেন তোমার সম্পদ মাত্র 3টা সম্পদ। 1 নম্বর সম্পদ, দুনিয়াতে তুমি যা কাপড় গুলা পরিধান করলা পুরান হয়ে গেছে, এটা। 2 নম্বর সম্পদ, যা তুমি খাইলা পিছনের রাস্তা দিয়া বাইর হয়ে গেল। 3 নম্বর সম্পদ আমার ভাইরা, নবী আমার কই সাহাবীরা রে, 3 নম্বর। আচ্ছা, আমার কথাগুলো তো বুঝতেছেন তো আপনারা নাকি? না অসুবিধা হইতেছে না তো? ইনশাল্লাহ, যাক মাশাআল্লাহ, বুঝলেই। অনেক জায়গা কোন এক জায়গায় আলোচনা করছিলাম, আপনার কথাই বুঝতেছি না, তো আরো বিপদে না কথা না বুঝলে। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমার ভাইয়েরা, যে কথা আমি বলছিলাম, আপনি যখন মারা যান, আত্মীয় স্বজন সবাই আপনার সাথে যাইবে, কিন্তু তখন আপনার সাথে মাত্র 2টা জিনিসই যাবে। 1 নম্বর, আত্মীয় স্বজন সবাই যাবে, ওরা আবার ফিরত চলে আসবে, কিন্তু তখন আপনার খবরে হাসরে মিজানে একজন আপনার আপন বন্ধু থাকবে, একটা জিনিস, যেটা হলো দুনিয়াতে যেই নেক আমলগুলা বেশি বেশি করছিলেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইয়েরা। কারণ আপনি তাকায় দেখেন, নবীর সাহাবীরা তারা আমলের প্রতিও তারা কত পাগল ছিলেন। শুধু নবীর সাহাবী, আরে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ একদিন আমার ভাইয়েরা
নদীর একটা পাশে উনি দাঁড়ায় রয়েছে। হঠাৎ উনি নদীর ওই পাশে দাঁড়ায়া একটা লোক হাসি দিছে। হাসি আপনারা বুঝেন আমার ভাইয়েরা? হাসি দেওয়ার কারণে উনিও আলহামদুলিল্লাহ বলছেন। কেউ যদি হাসি দেয় আর আলহামদুলিল্লাহ বলে, তাইলে আপনি বলতে হবে কি ইয়ারহামুকাল্লাহ। বাতাসটা ওই দিকে আসতেছে আর উল্টা না। ইমাম এই কথাটা শোনার পর উনি চিন্তা করলেন, আহারে আমি ওই লোকটাকে তো ইয়ারহামুকাল্লাহ বলতে হবে, এখন কিভাবে বলবো? সে তো শুনবো, এখন কিভাবে আমি তারে শোনাই? ইমাম তখন সাথে সাথে 2 টাকা দা নৌকা ভাড়া করছে। 2 টাকা দা নৌকা ভাড়া কইরা উনি নদীর ওই পাশে চলে গেছে। নদীর ওই পাশে চলে গিয়ে ওই লোকটার কানে শোনাইয়া দিলেন ইয়ারহামুকুল্লাহ। ওই লোকটা আবার সাথে সাথে উত্তর দিছে ইয়াহদিকুমুল্লাহ। রাতের বেলা ইমাম স্বপ্ন দেখলেন, স্বয়ং আমার নবীজি স্বপ্নে এসে দেখা দিয়ে বললেন যে জানো তুমি 2 টাকা দা নৌকা ভাড়া করো নাই, কেমন জানি মাওলার জান্নাতটা তুমি কি না নিয়ে নিছো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তখন বান্দার কলব যখন ঠিক হয়, বাদশা যখন ঠিক হয়, বান্দা কিছু ছোটখাটো নেক আমল গুলা করতেও বান্দা দ্বিধাবোধ করে না। তখন নেক আমলের প্রতি বান্দার একটা আগ্রহী আইসা পড়ে। তো নবীর সাহাবীরাও তারা আমলের প্রতি যে কেমন পাগল ছিলেন, নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের মাল পাহারাদারের জন্য নিযুক্ত করলেন। আবু হুরায়রা যাকাতের মাল পাহারা দেয়। হঠাৎ রাতের বেলা এসে দেখে সূরা আবু হুরায়রার ঘরে ঢুকছে। সূরা যখন আবু হুরায়রার ঘরে ঢুকছে, ঢোকার পর আতানিয়াতি, চোরটা আবু হুরায়রার ঘরে ঢোকার পর যাকাত ভর্তি মালগুলা হাতে নিয়ে চইলা যাইতেছে। চইলা যাওয়ার পর আবু হুরায়রা কোন ফাখুস্তু লাহু, আমি চোরটাকে সাথে সাথে ধরে ফেললাম। চোরটাকে সাথে সাথে ধরার পর আমি তাকে বললাম লা আলফান্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে রাসূলের দরবারে তোমারে নিয়ে যাব, কারণ তুমি যাকাতের মাল চুরির জন্য আমার ঘরে তুমি ঢুকছো। চোরটা ডাক দিয়ে কয় আবু হুরায়রা রে, হ্যাঁ আবু হুরায়রা, তুমি আমারে ছাইরা দাও, আমি তওবা কইরা গেলাম, আর জীবনে কোনদিন আর তোমার ঘরে আমি চুরিতে এসে ঢুকবো না। আমার ভাইয়েরা, আবু হুরায়রা কই চোরটা যখন দোহাই শুরু করছে, কান্না যখন শুরু কইরা দিছে, আমি আবু হুরায়রা চোরের প্রতি কেন জানি একটু বড় দয়া হইল। আমি চোরটাকে রাতের বেলা ছাইরা দিলাম। ছাইরা দেওয়ার পর সকাল বেলা ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল বেলা আবু হুরায়রা নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর আমার নবীজি আবু হুরায়রাকে দেখে বলে ফেললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা রে, গতকাল রাতের বেলা চোর তোমার ঘরে ঢুকছিল। আবু হুরায়রা, চোরের খবর কি? আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, গতকাল রাতের বেলা চোর আমার ঘরে ঢুকছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেমনে জানলেন গো নবী? নবী জানার ক্ষমতা আসেনি? আর জোরে কোন আসেনি? আমগর দেশে বহু আছে কোন দেখেন নবী পিছনের খবর বলে কইতে পারে না। জোরে কোন না, নাউজুবিল্লাহ। আরে এরকম বহু মানুষ আছে। কিছু কিছু মানুষ আছে নবীর শান, নবীর রিসাল আছে, কিন্তু কথা বললে এদের আলাদা চুলকানি উঠে যায়, ঠিক না? আমার ভাইয়েরা আসে, রাগ কইলেন না, আবার আমার কথা সত্য কথা যেটি বলতেছি।
আমি আমলের কথাও বলতেছি, শুনেন আমার ভাইয়েরা। তারপরে নবী আমার ডাক নিয়ে কয়, আবু হুরায়রা রে, এই চোরটা তোমার সাথে মিথ্যা কথা বলেছে। ও আবু হুরায়রা, রেডি হয়ে বয়াতে কম, চোরটা কিন্তু আজ রাত্রে তোমার ঘরে আসবে। সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা কই, নবীর জবান মুবারক দিয়ে যেহেতু বলছেন, তার মানে চোরটা আজ রাত্রে আসবে। আমি রেডি হয়ে বয়ে থাকলাম, নবীর জবান দিয়া কিন্তু কথাগুলা বলছে। আমি কিন্তু এই হাদিসটা টান দিছি এই কারণে, নবীর সাহাবীরা আমলের প্রতি যে কত পাগল ছিলেন, আহারে তারা আমলের প্রতি কত পাগল ছিলেন। আর আমরা মসজিদের মিনারে আজান হয়, কিন্তু আজান শুনি, কিন্তু শুনি না, আমরা পিঠটা পিছন দিকে দেখায় এটা বুঝাইতেছি বলে না শুনতেছি না, যাইতেছি। আমার ভাইয়েরা, নবীর সাহাবীরা তারা ছোটখাটো কিছু কিছু আমলগুলা তারা নবীর এই আমলগুলা তারা রঙে রঙিন তারা বানায় নিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। নবীর সাহাবী হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই মুহূর্তে যে হাদিসটা বলতেছি, তিনি হাদিস বর্ণনা করেছেন, ওনার নামও আলী, আলীর ছাত্রের নামও আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে একটা বাহন আসছে। বাহনটা আসার পর আলী বাহনের পাওটা নিতে পাওটা রাখছে। রাখার পর উনি বিসমিল্লাহ 3 বার বলছে। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনটা যখন সামনে আসছে রে, সামনে আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের পাওদানিতে পাওটা রাখছে। রাখার পর আলী তখন বিসমিল্লাহ বিসমিল্লাহ এইভাবে 3 বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিলেন। 3 বার বিসমিল্লাহ পড়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাহনের পিঠের মধ্যে আলী বসলেন। বসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে উনি 3 বার বললেন। আলহামদুলিল্লাহ 3 বার বলার পর বাহন চড়তে যে দোয়াটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা পড়ে নিলেন। দোয়াটা পড়ার পর আলী তখন একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ছাত্র আলী তখন প্রশ্ন করছে, ওগো আলী, বুঝলাম না বিষয়। আপনার সামনে একটা বাহন আসছে, আমি দেখলাম। বাহনটা আসার পর বাহনের পাওদানিতে তখন পাওটা রাখছে। পাওটা রাখার পর ওগো আলী, আপনি বিসমিল্লাহ বিসমিল্লাহ 3 বার বললেন। বাহনের পিঠের মধ্যে বসছেন। বসার পর আলহামদুলিল্লাহ 3 বার বলছেন। বাহন চড়তে যে দোয়াটা তো আপনি পড়লেন। পড়ার পর কেন শেষে একটা মুস্কি হাসি দিলেন? আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, রে ছাত্র আলী রে, আমি কেন মুস্কি হাসি দিলাম তুমি জানো নি? আমার নবীজি এইভাবে মুস্কি হাসি দিছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে কয়, রে ছাত্র আলী, এইভাবে তুমি যেভাবে আমার প্রশ্ন করছিলা, তুমি যেভাবে আমলগুলা তাকায় তুমি দেখছো আলী রে, এইভাবে আবার এই আমলগুলা আমার নবীজিকে করতে আমি দেখছি। শেষে আমার নবীজি একটা মুস্কি হাসি দিছেন। এজন্য আমি চিন্তা করলাম, আমি আলী একটা মুস্কি হাসি দে, আমার নবীর রঙের সাথে আমি রঙিন হয়ে যাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আরে আলী, কেন মুস্কি হাসলাম তুমি জানো নি? আমার নবীজিকে আমি প্রশ্ন করেছিলাম, নবীর সামনে একটা বাহন আসছে, বাহনটা আসার পর নবী রাহমাতুল্লিল আলামিন বাহনের পাওদানিতে পাও রাখছে, পাওটা রাখার পর নবীজি তখন বিসমিল্লাহ তিনবার আমার নবীজি বলছে। তিনবার বিসমিল্লাহ বলার পর নবীজি বাহনের পিঠের মধ্যে বসছে। বসার পর আমার নবী রাহমাতুল্লিল আলামিন তখন বাহন চড়তে যেই দোয়াটা আমার নবীজি তখন এই দোয়াটা নবীজি পড়ে নিলেন। নবীজি এই দোয়াটা পড়ার পর নবী তখন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার নবী রাহমাতুল্লিল আলামিন একটা মুস্কি হাসি দিছে। নবীজি মুস্কি হাসি দেওয়ার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, বুঝলাম না বিষয়টা গো নবীজি, বাহন আপনার সামনে আসছে, আসার পর আমল তো করলেন গো, বুঝলাম গো নবী, মুস্কি হাসি দিলেন, এটার কারণটা কি? নবী আমার ডাক দিয়ে কয়, আলী রে, আমি কেন মুস্কি হাসি দিলাম তুমি জানো নি? মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে, আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বাহনের মধ্যে উঠতে গো নবী যে আমলগুলো আপনি করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আমলগুলো যদি আপনার কোন উম্মতগুলা যদি কইরা যায়, তাহলে ওই বান্দা যেই জায়গায় যাবে ওই জায়গা পর্যন্ত আমার আল্লাহ তাআলা নিরাপদে বান্দারে পৌঁছে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই বান্দার হেফাজতকারী হয়ে যায়। নবী আমার দেখতে কই, আলী রে, জিবরাইল আলাইহিস সালাম যখন আমারে এই সংবাদটা যখন দিয়া দেয়, আমি খুশিতে আমি নবীজি মুস্কি হাসি দিলাম। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, এজন্য তাকায় দেখেন নবীর সাহাবীরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আলী রে, আমার নবীজি মুস্কি হাসি দিছে রে, আমি আলীও হাসি দিয়া আমার নবীর রঙের সাথে আমি আলী রং মিলাইয়া নিলাম। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য ঝাড় লাগি দেওয়ানা, ভুল যদি যাও গো ছবি তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহি মদিনা, শাহি মদিনা, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগি দেওয়ানা, ভুল যদি যাও গো ছবি তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহি মদিনা, শাহি মদিনা। যারা গমনে দরায় হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানোর যন্ত্রণা, যিনি আমার কমলিওয়ালা শাহি মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। আমার ভাইয়েরা, এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবী আমার কয়, সাহাবীরা, নবীর সাহাবীরা বলে, বর্তমানে যে মাসটা চলে, ও আমার ভাইয়েরা, নবী রজব শাবান মাস যখন আসে, নবী রহমতুল্লিল আলামিন তখন আমলগুলা বেশি বাড়ায় দিতেন। ও আমার ভাইয়েরা, নবী রহমতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা, নবী উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য নবীর কত মায়া।
আমার ভাইয়েরা বাবারা, এই রজব শাবান মাস আসলে নবী একটা দোয়া আমাদেরকে শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাইয়েরা, নবী আমার কই সাহাবীরা রে, এই দোয়াটা যদি আমার উম্মতরা যদি বেশি বেশি করো রে, ও আমার ভাইয়েরা, এই হাদিসের মধ্যে আসছে, ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা রজব শাবানে এই দোয়াটা যদি বেশি বেশি করে রে, যদি বান্দা রজব মাসে যদি মারা যায়, ওই বান্দা ওই দোয়াটা কইরা যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রজব শাবানের রমজানের পর্যন্ত বরকত আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু নবী বলতেছেন কি, যে আল্লাহ রজব শাবানের বরকত দিয়া রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। এই দোয়া কইরা যদি বান্দা মারাও যায়, নবী বলতেছেন পুরা 3 মাসের বরকত আল্লাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে খাতাদা বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত করে, আজকে কিন্তু আলোচনার বিষয় কিন্তু আমি নেক আমল নিয়ে আমি আলোচনা করতেছি, আমি অন্য বাহিরে আলোচনা কিন্তু যাইতেছি না। কিন্তু আসলে আপনারা আলোচনা পোস্টার লেখলে কিন্তু প্রত্যেকটা বক্তা আলোচনা দিলে কিন্তু পোস্টারের নিচে বিষয় লিখবেন, হুজুরের এই বিষয় এই বিষয় এই বিষয়, এই বিষয়গুলা দিলে একটু বেশি ভালো। আলহামদুলিল্লাহ, দেখা যায় বিষয়ভিত্তিক আলোচনা হইলেও আলহামদুলিল্লাহ। রাগ করে না কিন্তু আবার আমার কথা শুই না, বলে হুজুরে কি শুরু করলো আবার। আমার ভাইয়েরা, একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কারণ দেখা গেছে আমাদেরকে বিষয় না দিলে বক্তাদেরকে, বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে সারা দেশও, এখন বর্তমানে এই কিছুদিন আগে এক বক্তা নরসিংদী ওয়াজ করছে, 1 ঘন্টা 7 মিনিট আলোচনা করছে। হেরে দাওয়াত দিয়ে আনতে গেলেও 40-50 হাজারের নিচে আনন্দ যায় না। রে 1 ঘন্টা 7 মিনিট কোন একটা অলির ঘটনা গাইছে, তো একটা হাদিসও নাই, একটা কোরআনের আয়াতও নাই। শেষে কলেজের ছেলে ভুল ধরছে, হুজুর 1 ঘন্টা 7 মিনিট আপনি বয়ান করলেন, এই অলির ঘটনা গাইলেন, এই অলির নামটা কি একটু বলতো? ওই বড় অলি, বড় অলি। কি অলি? বড় অলি। বড় অলি তো বুঝছি, ওনার নামটা কি? নাম আর কইতে পারে না। পরে শেষে ধরছে যাতা দেখো, আচ্ছা ওনার সিলসিলাটা কি তাও কইতে পারে না। পরে শেষ পর্যন্ত যাতা দিয়ে যখন ধরছে, হুজুর এটা ভাই আমি এটা মোবাইলে শুনছি। কই শুনছে? মোবাইলে শুনছে। মোবাইলে শুনে 1 ঘন্টা 7 মিনিট বয়ান করছে, একটু করে কিন্তু তার 50,000 টাকা লাগলো, এটা লইয়া দেয় বোগা। এজন্য আমাদের বাংলাদেশের পাবলিক যেমন এই বক্তার কণ্ঠ যার বালা পাবলিক তারই পাগল, কি কইলো বা না কইলো এটা দেখার বিষয় না। কিন্তু বর্তমান জাতি শিক্ষিত ফুলাফান, শিক্ষিত মানুষ কেন ওয়াজের মধ্যে বয় না জানেন? এই কিছু আমাদের দেশে এখন আলতু ফালতু বক্তাগুলার আমদানি অনেকটা কম হয়েছে, ঠিক না? এই দূরে বলেন ঠিক কিনা? কিন্তু ম্যাক্সিমাম দেখবেন সাবকাবিল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির এই দরবারের যে অনুসারী যারা, দেখবেন এই আলতু ফালতু বক্তাগুলা ম্যাক্সিমাম খুব কমই আসে, ঠিক না? কিন্তু ম্যাক্সিমামই কমে আসে, কারণ এদেরকে দেখলেই চেনা যায়। আমার ভাইয়েরা, জি আলহামদুলিল্লাহ, আচ্ছা সমস্যা ও না, আসতেছি। আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ, আচ্ছা শোনাই করে দেন। আপনারা নিশ্চয় অবগত আছেন ইকু দিয়া দিও। 69তম আন্তর্জাতিক বার্ষিক মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, সুষ্ঠুবাসী বক্তা হযরত মাওলানা হাফিজ মুফতি রইসুদ্দিন আশিক সাহেব বয়ান করতেছেন। এর মধ্যে ওনাকে ইনশাআল্লাহ আমরা বাকায়দা বয়ান হবে। এর মধ্যে আমাদের মধ্যে তশরিফ এনেছেন অত্র এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে যার অবদান ছিল
জনাব ইলিয়াস আলী সাহেবের ছোট ভাই জনাব আসকির আলী সাহেব এসেছেন। সামান্য সময় আপনাদের একটু বিরক্ত করব। আমরা আশা করি যে ইলিয়াস আলী সাহেবের অবদান আমরা জানি যে এই অঞ্চলের বিশ্বনাথ বালাগঞ্জের প্রতিটি পরতে পরতে এমনকি সিলেট বিভাগের প্রতিটি অঞ্চলে যার অবদান এবং যার কথা সিলেটের বাহিরে গেলে সবচেয়ে বেশি। আপনি যদি বলেন যে আপনার বাড়ি কোথায় সিলেট, আপনার বাড়ি কোথায় বিশ্বনাথ বা উসমানীনগর, তাহলে আলাদা ছোট থেকে যেই নেতার জন্য দলমত নির্বিশেষে আপনার সবাই ভালোবাসত, উনার ছোট ভাই এসেছেন, একটা সালাম দিবেন আপনাদেরকে। আপনারা কেউ মনে কিছু নেবেন না। আমরা জাস্ট 5টা মিনিট ওনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং সাবেক এমপি বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরের প্রাণপ্রিয় নেতা যিনি ছিলেন জনাব আলহাজ ইলিয়াস আলী সাহেবের ভাই একটি কথা বলবেন। আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সম্মানিত হাজিরিন, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ নাসরি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের আশিকি সাহেবের বয়ানের পরপরই ওনাকে আমরা বয়ানে আনবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক বিশ্বনাথ এবং উসমানীনগরের উপকার ইলিয়াস আলী সাহেবের ছোট ভাই জনাব আসকির আলী সাহেব, ওনাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর। সম্মানিত এলাকাবাসী, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরের সাবেক এমপি, যার অবদান এই প্রতিটি অঞ্চলের রাস্তাঘাট পরতে পরতে বিদ্যমান। এটা দলমত নির্বিশেষে সবাই স্বীকার করবেন। উনার ছোট ভাই জনাব আসকির আলী সাহেব এসেছেন। আমাদের মাদ্রাসা মাদার বাজার ফয়জুল্লুম বিজিয়া হাজির ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত মুসলিম নেতারা, জনাব আসকির আলী সাহেবের সাথে স্টেজে উপস্থিত হয়েছেন উসমানীনগর উপজেলা বিএনপির সম্মানিত জনাব ফখরুদ্দিন সাহেব, উসমানীনগর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, যিনি আমির ইউনিয়নের চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে মাদার বাজার ফয়জুল্লুম হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ওয়াজ মাহফিলে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের উত্তর অঞ্চলের সাবেক নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব ইলিয়াস আলী সাহেবের ছোট ভাই জনাব এম আসকির আলী সাহেব, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উসমানীনগর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি দয়ামির ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব এসটিএম ফখরুদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উসমানীনগর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক উসমানপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল্লাহ বিসবা। উপস্থিত হয়েছেন বিএনপি সহ অত্র এলাকার নেতৃস্থানীয় বর্গবৃন্দ উপস্থিত হয়েছেন। তাই আপনারা এই ওয়াজ মাহফিলকে সুন্দর এবং সার্থক করে তুলতে আমাদের মেহমানবৃন্দকে এই অনুষ্ঠান একটি সুন্দর অনুষ্ঠান, সফল অনুষ্ঠান করতে আপনারা সকলেই উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।
আপনি কিছু ওয়াল শুরু করেন নাকি? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই অনুষ্ঠানের ওয়াইজি যিনি রয়েছেন তিনি অসম্পূর্ণ বক্তব্য সম্পূর্ণ করবেন এবং আপনারা যে যেখানে আছেন না কেন মাজার বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার এই ওয়াজ মাহফিলকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য এই অনুষ্ঠান স্থলে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানানো যাচ্ছে। এখন অসম্পূর্ণ ওয়াজ সম্পন্ন করার জন্য আমাদের মাঝে আমি রইসুদ্দিন আসি। আমাদের মাঝে বক্তব্য রাখছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মুফতি রইসুদ্দিন আশিকি সাহেব ঢাকা। তাই এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য যে যেখানে থাকুন না কেন আপনারা অতি সত্তর অনুষ্ঠান স্থলে এসে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য বিনীতভাবে আহ্বান জানানো যাচ্ছে। হুজুর এখন তিনি অসম্পূর্ণ বক্তব্য সম্পূর্ণ করবেন এবং তার পরবর্তীতে আমাদের আজকের এখানে মেহমান জননেতা জনাবে ইলিয়াস আলী সাহেবের ছোট ভাই জনাবে মাসকিন আলী সাহেব আপনাদের কাছে দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়ার জন্য এবং তার পরিবারের জন্য দোয়া যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু সবাই দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো আসেন আমার ভাইয়েরা, আমি আলোচনার বিষয়টা যেটা নিছিলাম নেক আমল সম্পর্কে। তো নবীর সাহাবীরা তারা আমলের প্রতি যে কত পাগল ছিলেন তারা, মাশাআল্লাহ। আমাদের মেহমানও আসছে, উনিও সুন্দর কথা বলবেন আপনাদের সামনে। যে আমি প্রথমেই বলছিলাম কিছু কথা বলবো আপনাদের সামনে। দেখ আমার পাশে আর একজন হুজুরও মাশাআল্লাহ, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে। তো আপনারা যারা বাইরে আছেন দয়া করে একটু ভিতরে যদি বৈশা দেন খুব ভালো হবে আলহামদুলিল্লাহ। একটু ভিতরে এসে পড়েন। আচ্ছা আচ্ছা, আমি ওই আবু হুরায়রা হাদিসটা বইলা লই ইনশাআল্লাহ সংক্ষিপ্ত। আমার ভাইয়েরা, নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন নবী রহমতুল্লিল আলামিন বলে দিলেন, আবু হুরায়রা জানো চোরটা মিথ্যা কথা বলছে, সে তোমার হাতে ধইরা যে তওবা কইরা গেছে আর কোনদিন আসতো না, আসলে আজও আসবে, দ্বিতীয় দিন তুমি রেডি হয়ে বসে থাকো। আমার ভাইয়েরা, নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন উনি রেডি হয়ে বসে রয়েছে, কারণ নবীর জবান মুবারক দিয়ে বলছেন চোরটা দ্বিতীয় দিন রাতের বেলা আসবে। আমার ভাইয়েরা, চোরটা যখন দ্বিতীয় দিন রাতের বেলা আবু হুরায়রার ঘরে যখন চুরিতে ঢোকার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ তাকায় দেখি চোরটা 2 নম্বর দিন রাতের বেলা আবু হুরায়রার ঘরে ঢোকার পর আতানিয়াতে যাকাত ভর্তি মালগুলা হাতে নিয়ে যখন চইলা যাইতেছে, আবু হুরায়রা কয় ফাকুস্তু লাহু, আমি চোরটাকে ধরলাম। ধরার পর ফাকুলতু লাহু, আমি তাকে বললাম লার ফাআন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাবো। আমার ভাইরা চোরটা ডাক দিয়ে কই, আরে আবু হুরায়রা রে, তুমি আমারে ছাইরা দাও, আমার সন্তানগুলো না খায় আছে। আবু হুরায়রা, আর জীবনে কোনদিন আমি চুরিতে তোমার ঘরে আসবো না। ওরে আবু হুরায়রা, আমি সন্তানের দোহাই দিলাম। আবু হুরায়রা কই, যখন চোরটা সন্তানের দোহাই যখন দিছে, আমি আবু হুরায়রা তখন চোরের প্রতি কেন জানি আমার দয়া হয়ে গেছে। আবু হুরায়রা কয়, যখন সন্তানের দোহাই দিছে, আমি চোরটাকে 2 নম্বর দিন রাতের বেলাও ছাইরা দিলাম। রাতের বেলা ছাইরা দেওয়ার পর নবী আমার ভাইয়েরা, সকালবেলা আবু হুরায়রা
ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা সকালবেলা নবীর দরবারে যায়। নবীর দরবারে যাওয়ার পর আমার নবীজি আবু হুরায়রাকে দেখে বলে ফেললেন, মা ফাআলা আসিরুকাল বারি হাতা ইয়া আবু হুরায়রা। ও আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, গতকালকার রাতের বেলা চুরের খবর কি? আমার ভাইয়েরা, আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি, গতকালকার রাতের বেলা গো নবীজি চোরটা সন্তানের দোহাই দিছে গো নবী, এজন্য গো নবী আমি চোরটাকে গতকালকার রাতের বেলা ছাইরা দিছি। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, এই চোরটা গতকালকা রাতের বেলা তোমার সাথে মিথ্যা কথা বলছে, কারণ চোরটা আজও রাত্রে তোমার ঘরে আসবে। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা কেমন চোর গো নবী? বাকি 2 দিন আমার সাথে মিথ্যা কথা বলছে গো নবী, আজও রাত্রে কি আসবে? কারণ নবীর জবান মুবারক দিয়ে যেহেতু বলছে। আমার ভাইয়েরা, আবু হুরায়রা কয়, আমি রাতের বেলা ঘুমাই না, আমি রেডি হয়ে বয়ে রইলাম, কারণ 3 নম্বর দিন চোরটা তো আমার ঘরে আসবে। আমার ভাইয়েরা, 3 নম্বর রাত চোরটা যখন আবু হুরায়রার ঘরে ঢুকে, আবু হুরায়রার ঘরে ঢোকার পর ও আমার ভাইয়েরা, রাতের বেলা আবু হুরায়রা কয়, আতানি আতিন, চোরটা যখন যাকাত ভর্তি মালগুলা হাতে নিয়ে যখন চইলা যায়, ও আমার ভাইয়েরা, আবু হুরায়রা কয়, ফাকুস্তু লাহু, আমি তাকে ধরলাম, ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, লাল ফাআন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। এবার চোরটা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, আমার একটা কথা শোনো। আবু হুরায়রা আর কইস না, যা মিছা কথা কইছ, বাকি 2 দিন তখন তুই কইলি তুই মিছা কথা কবি। চোরটা এবার ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, বাকি 2 দিন তোমার সাথে মিথ্যা কথা বলছি। আবু হুরায়রা, আজকে সত্য একটা কথা তোমার কইলা দাম শুনবানি। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, কি এমন সত্য কথা তুমি বলবা, একটু বলো না। চোরটা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, আমি তোমারে আমল শিখাইব, তুমি আমারে ছাইরা দিবানি। যখন আমলের কথা বলছে নবীর সাহাবী, আবু হুরায়রা দুর্বল হয়ে গেছে তখন আমলের কথা শুইলা। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তুমি আমারে কি আমল শিখাইবা, বলো না কি আমলটা আমারে শিখাইবা। চোরটা ডাক দিয়া কয়, আবু হুরায়রা, কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে রে আবু হুরায়রা, ইদ আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। ও আবু হুরায়রা, এই আয়াতুল কুরসি যদি রাতের বেলা যদি তুমি পড়া ঘুমাও, ও আবু হুরায়রা, রাতের বেলা আর চোর এসে তোমার ঘরে ঢুকবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ের, আবু হুরায়রা কই, যাও যাও ছাইরা দিছে, আমল শিখছে যে। আমার ভাইয়েরা, সকালবেলা ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আবু হুরায়রা নবীর দরবারে গেছে। নবীর দরবারে যাওয়ার পর আমার নবীজি আবু হুরায়রাকে দেখা বলে ফেললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। ও আবু হুরায়রা, গতকালকার রাতের বেলা চোরের খবর কি? আবু হুরায়রা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবীজি, গতকালকার রাতের বেলা গো নবী চোরটা আমারে আয়াতুল কুরসির আমল শিখাইছে। আমার ভাইয়েরা, এজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। আমার ভাইয়েরা, নবী আমার কয়, সাহাবীরা রে, যদি আমার উম্মতরা প্রত্যেক সালাত নামাজের পর আয়াতুল কুরসি যদি বান্দা বেশি বেশি পড়ে রে, দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত,
বান্দা মরে না, মরলেই বান্দা মাওলার জান্নাতে চলে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নেক আমলের দরকার আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আমার ভাইয়েরা, এই সন্তানাদি বাচ্চা কাচ্চা এগুলো তো এই মাদ্রাসাতে পড়ে, তারা আলেম হইতেছে। আমার ভাইয়েরা, সুন্দর খান সাহেব বাজিতপুর তার মা বাবার মাহফিরতর লাগি রয়েছে, সব মা বাপ তারা মাহফিরতর লাগি 1000 টাকা আছে। সুন্দর খান সাহেব বাজিতপুর। মাশাআল্লাহ, সুন্দর খান সাহেব বাজিতপুর মা বাবার দোয়ার মাগফিরাতের জন্য উনি নগদ 1000 টাকা দিলেন। আল্লাহ দান রে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জিন্দা বুরদারে মাফ করিয়ে দাও। আল্লাহ হায়াতে তৈয়বার মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ টাকায় টাকায় দানে দানে মালিক বানায় দাও। সবাই বলুন আমিন। ইলিয়াস আলী সাহেবের ছোট ভাই, উনি আজকির আলী সাহেব উনি যে গত বছর 10,000 টাকা দিয়েছেন, 10,000 দিয়ে দিচ্ছেন। ওইটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই সিলেটেরই কিন্তু গৌরব, ইলিয়াস সাহেবের ছোট ভাই আজকির আলী সাহেব গত বছর উনি মাহফিলের মধ্যে 10,000 টাকা দিচ্ছেন, লেখাইছিলেন। মাশাআল্লাহ, এবার উনি দিয়াই দিচ্ছেন, একটু নগদ উনি দিয়া দিচ্ছেন। একটু মহব্বতে একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত। এত আস্তে স্লোগান, আর একটু জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে ফুলতলি। আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা খাইছেন না। সিন্নি আছে না বুঝুন? সিন্নি তো আছে, সিন্নি আছে, অসুবিধা নাই, সিন্নি খাইবেন, কোনো অসুবিধা নাই। বাজান, এই কিছুদিন আগে শুনছি কোন বক্তা নাকি বলে ওয়াজ করতেছে, চোখ মুজ্জা, ফ্যান্ডেল ভরা মানুষ আছে। পরে বেটা চোখ মুজ্জা 1.5 ঘন্টা পরে চোখটা মিললে তাহায় দেহে ফ্যান্ডেল ভরা ছিল, অনেকটাও নাই, শুধু একটা বেটা দাঁড়ায় রয়েছে। ভাই তুই আমার এত আসে এত পাগল, তুই আমার ওয়াজ শুনার লাগে বলে দাঁড়ায় রয়েছ। হুজুর, আমি আপনার ওয়াজ শুনার লাগে দাঁড়াইছি না, আমি মাইক অপারেটর, মাইকটা নেওয়ার লাগে দাঁড়ায় রয়েছি। এখন ভাই আপনারা আছেন নি না নাই, এটা তাকবীর দিবেন, না দিলে এটা বুঝবো কেমনে আছেন না নাই। তো একটু দূরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি। মাশাআল্লাহ, এখন আওয়াজে বোঝা যাইতেছে আপনারা আছেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, যেহেতু মাশাআল্লাহ নেতা সাহেব আসছেন, ইনশাআল্লাহ উনার মহব্বতে তো জোরে স্লোগান দিতেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা আসেন, আমি একটা হাদিস আপনাদের সামনে সংক্ষেপে বলি। দুবাই তখন মাধবপুর আজমল আলী সাহেব দুবাই প্রবাসী। মাশাআল্লাহ, মাধবপুর আজমল আলী সাহেব দুবাই প্রবাসী, উনি নগদ 2000 টাকা দান করেছেন। সবাই বলুন নারে তাকবীর। আল্লাহ সদকার কবুল করবো, মঞ্জুর করবো। আল্লাহ জিন্দা মুরদারে মাফ করিয়া দাও। আল্লাহ হায়াতে তৈয়বার মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ বিদেশের জমিনে, প্রবাসের জমিনে আল্লাহ বেশি বেশি হালাল রিজিক রোজগার করার মতো তৌফিক দাও। সবাই জোরে জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, দান খয়রাত, নবী আমার ডাক দিয়ে কয়, হারে দুনিয়াতে যে দান খয়রাত যেগুলা তোমরা কইরা গেলা, এটাই তোমরা কিন্তু তাইকা যাবে। ও আমার ভাইয়ের, একটা হাদিস আমি বলি। নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটা ফল কিনছে। ফলটা কি না, এই ব্যাগের ভিতরে আলী রেখে দিছে। রাস্তার মধ্যে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে একটা ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় রয়েছে। ভিক্ষুকটা ডাক দিয়ে কয়, আলী রে, আমি বড় অসুস্থ আছি রে, কেউ যদি আমার একটা ফল খাওয়াইতো, আমি মনে হয় আমি সুস্থ হয়ে যাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের ভিতর থেকে ফলটা বাইরে কইরা ভিক্ষুকটাকে অর্ধেক ফল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়াইয়া দিলেন।
অর্ধেক ফল খাওয়াই দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাওয়াইলেন, এবার ভিক্ষুকটা ডাক দিয়ে কয়, আলী রে, আমি আগে পুরা সুস্থ আছিলাম, অর্ধেক ফল খায়া আমি অর্ধেক সুস্থ হয়েছি। আলী তখন পুরাটা ফল তারে খাওয়াই দিছে। খাওয়াই দেওয়ার পর ভিক্ষুকটা কয়, আলী আমি এখন পুরা সুস্থ। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পর হঠাৎ দেখে রে, নবীর একজন সাহাবী খাসা ভর্তি ফল নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দাঁড়ানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসাটা লামাইলেন, নামানোর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে ফল, এইভাবে 9টা ফল পাইলেন উনি। আলী পুরা রাগান্বিত হয়ে গেছে। ফল আর একটা কই, তাড়াতাড়ি বাইর করো। নবীর ওই সাহাবী কয়, আলী আচ্ছা একটু রাখো, এখানে যে ফল আর একটা আছে তুমি কেমনে জানলা? এটা তো মাত্র নবীর দরবারে আসছে, তোমার এখানে নিয়ে আসলাম আমি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, দেখ আমি রাস্তার মধ্যে একটা ফল আমি দান করছি। নবী বলছেন, কোন বান্দা দুনিয়ার মধ্যে যদি যদি দান করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একের বিনিময়ে আমার আল্লাহ তারে দুনিয়া তো আমার আল্লাহ তাআলা 10 গুণ ওই বান্দারে আল্লাহ দিয়া দেয়। আমি একটা দান করছি, আমি 10টা পাইতাম, এখানে 9টা কেন পাইলাম? সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা কে আছে, এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা কোরআনের হাফিজ হয়, কোরআনের তিলাওয়াত করে, আহারে এগুলাই তো আহারে কত দাম এই কোরআনের। আমার ভাইরা কে আছে, হুজুর মা বাবার দোয়ার মাগফিরাতের জন্য, হুজুর আমার মা নাই বাবা নাই, বা হুজুর আমি বড় বিপদে আছি, আল্লাহ ব্যবসার মধ্যে বড় মায়ের খাইছি, বা বড় সংকটে আছি, মাগফিরাতের জন্য বা বালা মুসিবতের জন্য কে আছে, আমি 5,000 বা 10,000 আমি দিমু মাদ্রাসার মধ্যে, ওয়াদা করেন ইনশাল্লাহ আমি দোয়া কইরা দামু। কারা আছেন মাহফিলের মধ্যে? কে আছে 5,000? হুজুর আমি 5,000 দিমু। একজন ব্যক্তি হাত উঠায় বলেন ইনশাল্লাহ। 5,000 দিবার জন্য আব্দুল গফুর সাহেব। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল গফুর মিয়া মাদার বাজার না, মাদার বাজার ব্যবসায়ী, উনি 5,000 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ সাদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আব্দুল গফুর মিয়ার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ টাকায় টাকায় দানে দানে মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও। সবাই জোরে জোরে বলুন আমিন। কে আছে আব্দুল গফুর ভাইয়ের মতো? আব্দুল গফুর ভাই 5,000 টাকা দিয়ে দিতে পারে। আপনাদের কার হিম্মত আছে? যাদের একটু হিম্মত করে ইনশাআল্লাহ দেখবেন, ওয়াদা করেন, অটোমেটিকলি আল্লাহ কোন দিকে থেকে আপনার এই দিয়া দিতেছে আপনি নিজেও কিন্তু বলতে পারেন না। আর কে আছে, হুজুর মা বাবা নাই, মাগফিরাতের দোয়ার মাগফিরাতের জন্য বা মুসিবতে আছি, আমি 5,000 টাকার ওয়াদা করলাম ইনশাআল্লাহ আমি মাদ্রাসার মধ্যে দিব। কে আছে? আর কে আছে কেউ? আচ্ছা 5,000 3,000 কই রেখে দিবেন দেখি ইনশাআল্লাহ। একটু হিম্মত করেন। মাশাআল্লাহ আব্দুল গফুর ভাই তো দিয়া দিল। আর কারণ হাদিসের মধ্যে আসছে তারাতুল ভালা মুসিবত, কিছু কিছু এই দান খয়রাতের কারণে দুনিয়াতেই আল্লাহ বান্দার বালা মুসিবত গুলো কিন্তু দূর করায় দেন। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনারা দিতেন না, আলহামদুলিল্লাহ কইতেন না, মনে মনে কোন গ্রাম? সান্দরগাঁও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যে মনির মিয়া সান্দরগাঁও, উনি নগদ 1,000 টাকা আল্লাহ সাদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জিন্দা মুরদারে মাফ করিয়া দাও। আল্লাহ হায়াতে তৈয়বার মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ মনির মিয়া ভাই ঘরে সংসারে শান্তি দিয়া দাও। বালা মুসিবত গুলি দূর করে দাও। টাকায় টাকায় দানে দানে মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও। সবাই জোরে জোরে বলুন আমিন। আল্লাহ দিতেন না, আমিনও কইতেন না, বুঝলাম না, একটু জোরে কোন আমিন। আর কে আছে? 2,000 1,000। আরে লেখান অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। দেখবেন এই লেখাইতেছেন, বলতেছেন, একদিন হয়তো আল্লাহ আপনার এই টাকাটার উসিলায় হয়তো আল্লাহ বালা কিছু দিয়ে দিতে পারে। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আছে আর কেউ? 2,000 1,000 যারা যারা লেখাইবেন ইনশাআল্লাহ বলেন।
সাইয়্যিদুল আম্বিয়া হাবিবি কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া। নবী আমরার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী বিন আশিকের মন করিতে অন্তর। নবী আমরার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী বিন আশিকের মন করিতে অন্তর। তাই আশিকের দোলে নবী নবী বলে দিদার পাইতে আর জি জানাই কান্দিয়া কান্দিয়া। সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া। আলহামদুলিল্লাহ বলে আমার ভাইয়েরা কে আছে? হুজুর বাবা নাই অথবা মা মারা গেছে বহুদিন আগে। ও আমার ভাইয়েরা, বা হুজুর ব্যবসার মধ্যে বড় বিপদে আছি, বা মায়ের খাইছে কে আছে, আর 1000 2000 কইরাও লেখার ইনশাল্লাহ এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক যদি আপনার ভালো থাকে, আমার ভাইয়েরা নবী আমার কই যাদের কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো, যাদের মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক ভালো, ও আমার ভাইয়েরা নবী রহমতুল্লিল আলামিন বলে যেই বান্দা বেশি বেশি দুনিয়াতে কোরআন তিলাওয়াত করলো রে, বান্দা যখন কবরের জিন্দেগি যখন বান্দার হয়ে যায়, যখন আযাবের ফেরেশতা যখন বান্দারে ধরবে, তখন কোরআন বান্দার মাথা বড় বড় ইশা দাঁড়ায় যায়। ওনার সাবেক কৃতি ছাত্র যে আমেরিকা প্রবাসী হাফিজ শাহবাজ সাহেব, তাই 2000 টাকা দিলেন মা বাবা। হাফিজ শাহবাজ সাহেব, মাশাআল্লাহ, হাফিজ শাহবাজ সাহেব 2000 টাকা এই মাদ্রাসারই ছাত্র, উনি দান করেছেন। সবাই মারহাবা বলুন। আল্লাহ সুবহানাহু কবুল করব, মঞ্জুর করব। আল্লাহ প্রবাসের জিন্দেগিটা সুন্দরময় বানায় দাও। আল্লাহ টাকায় টাকায় দানে দানে মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও। আল্লাহ বেশি বেশি হালাল রিজিক রোজগার করার মতো তৌফিক দান ফরমাও। সবাই জোরে জোরে বলুন আমিন। আছে বাজান আর কি যারা আছেন দিয়া দিন 1000 2000 কইরা ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তো আমি যে হাদিসটা বলতেছিলাম, আমার ভাইয়েরা যখন আযাবের ফেরেশতা বান্দার যখন মাথার দিকে ডুবতে থাকবে, আমার ভাইয়েরা তখন কিছু ফেরেশতা বান্দার মাথার মধ্যে দাঁড়ায় থাকবে। আযাবের ফেরেশতা যখন ডুবতে থাকবে রে, তখন দান খয়রাতকারী কিছু ফেরেশতা দাঁড়ায় থাকবে, বলবে খবরদার এদিকে ঢুকিস না। বলে তোরা কি? বলে ওই যে বান্দা দুনিয়াতে থেকে দান খয়রাত করছিল। ও আমার ভাইয়েরা আছে কেউ ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য যে কে আছে 2000 1000 যারা লেখাইতেও পারেন ইনশাআল্লাহ একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, পানি কষ্ট করে। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদাল্লাহুম্মা। সিকন্দরপুর আব্দুল্লাহ সাহেব, সিকন্দর সাহেব, সিকন্দরপুর আব্দুল্লাহ সাহেব। ও মাশাআল্লাহ, কত? 500 টাকা। সিকন্দরপুর আব্দুল হাই সাহেব, মাশাআল্লাহ 500 টাকা ওই বেলা উনি তো লেখাইছেন। আলহামদুলিল্লাহ, উনি যে 500 টাকা দিতে পারছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি মন থেকে দোয়া কইরা যাই আমার এই বাজানদের জন্য আল্লাহ বেশি বেশি যেন টাকার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সিকন্দরপুর আব্দুল হাই সাহেব উনি 500 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ সাদকারে কবুল করব, মঞ্জুর করব। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। আল্লাহ উনার বাবার খানদান মার খানদান যারা যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবর গুলিরে জান্নাতুর বাগান বানায় দাও। সবাই বলুন আমিন। নবী নবী করি আমি আমার আপার
কিসের বই, নবী যদি আমার আপন হয়। মালাকুল মউত আসবে যখন জান কবজ করিতে, আমি যেন পাই গো নবী তোমায় দেখিতে। আমার থাকবে না কখনো চিন্তা, থাকবে না কখনো চিন্তা, দয়াল যদি সামনে রয়, নবী যদি আমার আপন হয়। মালাকুল মউত আসবে যখন জান কবজ করিতে, আমি যেন পাই গো নবী তোমায় দেখিতে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাম কি? নামটাই আব্দুল্লাহ মিসবা। তার বাবা উপজেলা চেয়ারম্যান আছে, মানে বালাগঞ্জ উসমানে এখানেও থাকতে। মাশাআল্লাহ, আব্দুল্লাহ মিসবা উপজেলা চেয়ারম্যান, ওনার বাবা ছিল। তো মাশাআল্লাহ, উনি নগদ 1000 টাকা না, উনি নগদ, জি, মৌলভী ফজলুর রহমান সাহেব। ওনার আব্বার নাম ছিল মৌলভী ফজলুর রহমান, মৌলভী ফজলুর রহমান। মাশাআল্লাহ, উনি নিজে 1000 টাকা দান করেছেন এই মাদ্রাসার মধ্যে। 2000 না, 1000 একটু। আল্লাহ সাদাকারে কবুল করুন, মঞ্জুর করুন। দয়ামির ইউনিয়নের চেয়ারম্যান থানা বিএনপির সভাপতি 1000 টাকা। ওনার নাম কি? ফখরুদ্দিন সাহেব, উনি নগদ 1000 টাকা। এত লম্বা। ও দয়ামির ইউনিয়নের চেয়ারম্যান, উনি নগদ 1000 টাকা উনি দান করেছেন। আল্লাহ সাদাকারে কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। আল্লাহ হায়াতে তৈয়বার মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ টাকায় টাকায় দানে দানে মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও। সবাই বলুন আমিন। আর কে আছে তাড়াতাড়ি বললেন? জালাল আহমদ বাজিতপুর 500 টাকা দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জালাল আহমদ বাইজিতপুর, উনি 500 টাকা না, 500 টাকা উনি ওয়াদা করেছেন। আল্লাহ সাদাকারে কবুল করব, মঞ্জুর করব। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। আল্লাহ আপনার বান্দারে টাকায় টাকায় দানে দানে মালিক বানায় দাও। সবাই জোরে জোরে বলুন আমিন। আচ্ছা আচ্ছা, কইলাম ইনশাআল্লাহ পরে দোয়া করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই ওয়াজ মাহফিলে আমাদের মধ্যে মেহমানবৃন্দ উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমরা রাজনৈতিক অঙ্গন, সামাজিক অঙ্গন বলেন, যে কোনো অঙ্গন থেকেই আমরা চিন্তাধারা করি দেশের এবং দেশের মানুষের কল্যাণে। মানুষের কল্যাণে। তাই আজকে বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন সাবেক সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা, যিনি গুম হয়ে আছেন দীর্ঘ প্রায় 13টি বছর, উনারই ছোট ভাই জনাব আসমির আলী সাহেব আপনাদের মধ্যে দু একটি কথা বলার জন্য এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবিনয়ভাবে আহ্বান জানানো যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী মাদার বাজার ফরিদপুর হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা উসমানীনগর সিলেটের বার্ষিক ওয়াজ মাহফিল 2026-এ আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন হাফিজ মুফতি রইসুদ্দিন আশিকি সাহেব ঢাকা,
মঞ্চে উপস্থিত রয়েছেন ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি, এই মাদ্রাসারই সম্মানিত অধ্যক্ষ, এবং আমাদের সম্মানিত প্রাণপ্রিয় মুসলিয়া যুবক ভাইরা এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব মঞ্চে উপস্থিত আছেন। এই উসমানীনগরের দয়াবিদ ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, থানা বিএনপি সভাপতি জনাব তাজ মোহাম্মদ ফখরউদ্দিন এখানে উপস্থিত আছেন। আপনাদের এই এলাকার সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান মৌলভী ফজলুর রহমান সাহেবের সুনামধন্য সন্তান, থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মিসবাহ আব্দুল্লাহ এবং বিশিষ্ট সমাজকর্মী এবং রাজনীতিবিদ মুতাসির আলী মোল্লা সহ বিভিন্ন ওলামায়ে কেরামবৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি আমার সশস্ত্র সালাম এবং শুভেচ্ছা। আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি এই জন্য যে এই মাদ্রাসাটি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। আমি বিগত বছর এখানে এসেছিলাম আপনাদের সামনে আপনাদের দোয়া এবং ভালোবাসার সান্নিধ্য লাভের জন্য। আমি আবার এইবার এখানে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দিয়েছেন আপনাদের সামনে আসবার, সেজন্য আমি নিজেকে খুবই ধন্য মনে করছি এবং কৃতজ্ঞ মনে করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানে এসেছি আপনাদের সকলের কাছে দোয়া চাইবার জন্য। একজন মানুষ যিনি আপনাদের এই এলাকার একজন অতি আপনজন এবং আপনাদেরই সন্তান, যিনি এই এলাকায় বিগত দিনে সংসদ সদস্য হিসাবে আপনাদের সেবা করেছেন, করার চেষ্টা করেছেন, তিনার জন্য। তার আগে আমি দু একটি কথা বলব। আমি কোনো ভালো বক্তাও নয়, ভালো ওয়াজ মাহফিলের বক্তাও নয়। আমি এটুকু বলতে চাচ্ছি যে ইসলাম একটি শান্তির ধর্ম। এই ধর্ম আমাদেরকে অত্যন্ত মানবিক পথে একজন মানবিক মানুষ হিসাবে আমাদেরকে গড়ে উঠবার শিক্ষা দেয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছেন যে কিভাবে একজন মানুষ নিজেকে অত্যন্ত মানবিক এবং নম্রভদ্র হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে, তার পথ প্রদর্শন করে দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা যারা তরুণ সমাজ এখানে আছি, আমরা সকলেই যেন ইসলামকে আমাদের নবীর মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে এবং আল্লাহর নির্দেশিত পথে আমরা যাতে চলতে পারি, আমাদের আগামী প্রজন্মকে সেভাবে গড়ে তুলতে পারি একজন মানবিক মানুষ হিসাবে, এবং জনকল্যাণের কাজ যাতে নিয়োজিত হতে পারে, সেজন্য আমরা সবাই ইসলামকে অবশ্যই ফলো করব। আমরা যেন আমাদের আগামী প্রজন্ম যাতে একজন ধার্মিক, একজন শিক্ষিত, একজন মানবিক মানুষ হিসাবে গড়ে ওঠে, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। সেই জন্য আমরা সকলেই, আমরা যারা গার্জিয়ান রয়েছি, আমরা সেভাবে খেয়াল দেব এবং জনগণের কল্যাণের সাথে দেশের সমাজের কল্যাণের সাথে যাতে তারা কাজ করার শক্তি পায়, সাহস পায়, সেদিকে আমরা খেয়াল দিতে হবে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের কাছে বিশেষভাবে দোয়ার জন্য আবেদন করব। আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, সারা বাংলাদেশের জনগণের একজন প্রিয় মানুষ, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, যিনি ইসলামী মূল্যবোধের একজন মহান নেত্রী ছিলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করবার জন্য আজীবন তিনি সংগ্রাম করেছেন আপসিক। সেই মহান নেত্রী, আমাদের প্রাণের নেত্রী, আপনাদের ইলিয়াস আলী সাহেবের অত্যন্ত প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে
পরপারে চলে গেছেন। তাই আপনাদের সকলের কাছে যারা শুনছেন, আমাকে মা বোনরা সহ সবার কাছে বিনম্র অনুরোধ থাকবে, এবং খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী হিসাবে নয়, একজন দেশের সাধারণ মানুষ হিসাবে এই মহিষী মানুষটির জন্য আপনারা কায়মর পক্ষে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জারি রাখবেন, প্রার্থনা করবেন। আল্লাহ যেন তার অশেষ দয়া, অনুগ্রহ এবং করুণার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিয়া, আশ্রয় দিয়ে বাধিত করেন। সেই জন্য সকলের কাছে দোয়ার জন্য অনুরোধ থাকবে। পাশাপাশি আমি আপনাদের সকলের কাছে আবার দোয়া চাইব। আপনাদের প্রিয় সন্তান, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা জনাব ইলিয়াস আলী সাহেব দীর্ঘ 14টি বছর ধরে প্রায় নিখোঁজ রয়েছেন। তিনিও ইসলামী মূল্যবোধের জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন। তিনি আজকে আমাদের থেকে নিখোঁজ রয়েছেন। আমরা এখনো আল্লাহর উপর ভরসা রেখে দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করি যে ইলিয়াস আলী সাহেব আছেন এবং তিনি আমাদের মাঝে একদিন ফিরে আসবেন। তাই দয়া করে জনমত নির্বিশেষে আপনাদের প্রিয় ইলিয়াস আলী যাতে সুস্থ অক্ষত অবস্থায় আপনাদের মাঝে আবারও ফিরে আসেন, সেজন্য দোয়া জারি রাখবেন। আপনাদের সকলের কাছে এই প্রার্থনা থাকবে। আমি জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তান, যিনি এই দেশের জন্য একটা মানবিক রাষ্ট্র, একটা ফ্যাসিজম মুক্ত রাষ্ট্র গড়বার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, দেশের জন্য, জনগণের জন্য। তিনার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সেই শক্তি দান করেন, দেশের জনগণের কল্যাণ সাধন করবার জন্য তিনি যাতে সেই সুযোগ পান, তিনাকে সুস্থ রাখেন, সেই জন্য দোয়া করবেন। সর্বোপরি আমি আপনাদের কাছে সালাম দিব আমার পরিবারের একজন সদস্য জনাব ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী। তিনি আপনাদের কাছে সালাম পাঠিয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। তিনি এই এলাকায় ইলিয়াস আলী সাহেবের যেভাবে সেই বিগত দিনে আপনারা তাকে নির্বাচিত করেছিলেন, তাকে সেই সুযোগ দিবেন আপনাদের সেবা করবার জন্য। ইনশাআল্লাহ আমি সেটা আপনাদের কাছে, আমি সেই পরিবারের একজন সদস্য হিসেবে আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সেই সুযোগ দেন, অবশ্যই ইলিয়াস আলী সাহেব যেভাবে এই অঞ্চলকে, শুধু এই অঞ্চলকে না, বাংলাদেশ এবং সিলেটের প্রত্যন্ত অঞ্চলে তিনি একটি শান্তির সমাজ, একটা মানবিক সমাজ গড়বার জন্য লড়াই করেছেন এবং উন্নয়নের সমাজ গড়বার জন্য তিনি নিরলস কাজ করেছেন। সেই ধারাবাহিকতাকে অব্যাহত রাখবার জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ জানাবো, আপনাদের সকল সাহায্যের হাত প্রসারিত রাখবেন এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে তিনাকে সেই সুযোগ দিবেন আপনাদের কল্যাণ করবার জন্য, আপনাদের সেবা করার জন্য। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। শেষ করবার আগে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন এবং বাংলাদেশের জনগণের জন্য এবং বিগত জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদ সহ সকলের জন্য দোয়া করবেন। তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করেন। আপনাদের সকলের কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করুন, আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা জনাব ইলিয়াস আলী সাহেবের ছোট ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আসকির আলী সাহেব আধা ঘন্টা আগে আমাদের অফিসে গিয়েছিলেন। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। আমরা আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনাব তাসরিনা রশিদুল্লাহ ম্যাডাম এখানে নির্বাচন করবেন। যদি তিনি আপনাদের সহযোগিতায় তিনি এই এলাকার সেবক হতে পারেন, তাহলে আমরা দাবি রেখেছি ইলিয়াস আলী ভাইয়ের ছোট ভাইয়ের কাছে। আমাদের এই এলাকায় বিশেষ করে মাদ্রাসা একটি পুকুর রয়েছে, এই পুকুরে একটি গার্ড ওয়ালের বিশেষ প্রয়োজন রয়েছে, কেননা এখানে ৬০ তলা ফ্যাসিলিটি বিল্ডিং রয়েছে এবং মসজিদ রয়েছে এবং মাদ্রাসা রয়েছে। তার নিরাপত্তার জন্য এই গার্ড ওয়ালের প্রায় ১২ থেকে ১৪ লক্ষ টাকার প্রয়োজন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যদি এলাকার সুযোগ পান, জনতা জনাব ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী আপনাদের সহযোগিতায় তিনি সেই
আশ্বস্তটুকু করেছেন, আমাদের সেই উন্নয়নটুকু করে দেবেন এবং এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা সহ যত উন্নয়নমূলক কাজ রয়েছে সেই উন্নয়নমূলক কাজে নির্বাচিত হলে তিনি সেই উন্নয়নমূলক কাজে তিনি ভূমিকা রাখবেন। সংক্ষেপের দোয়াটা করে দাও। আপনাদের হাতে পৌঁছে দিব পরবর্তীতে ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা থাকবে, মাদ্রাসার অফিস থেকে আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। হাফিজ ওলিউর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে ক্যালেন্ডার উন্মোচিত হয়েছে 2026-এ আমাদের মাদ্রাসার ক্যালেন্ডার। সম্মানিত উপস্থিতি, এখন মোনাজাত পরিবেশন করবেন। মোনাজাতের আগে আমি বিশেষ করে অনুরোধ করছি, আমাদের এই অত্র এলাকার বিভিন্ন সংগঠন দেশ এবং প্রবাসে রয়েছে। বিশেষ করে প্রাক্তন ছাত্র বিশ্ব পরিষদ প্রতিটি বছর এই ওয়াজ মাহফিলে এবং এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করে থাকে এবং বিশেষ করে ইউকে স্টুডেন্ট ফোরাম সহ আমেরিকায় ছাত্র সংগঠন রয়েছে। সেই সংগঠনে প্রতিটি বছর সেই সংগঠনগুলো এই এলাকার মানুষের কল্যাণে এবং মাদ্রাসার কল্যাণে কাজ করে থাকে। তাদের প্রত্যেকের জন্য, তাদের প্রত্যেকের মা বাবার জন্য খাস করে আজকের এই ওয়াইজি তিনি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে এই অত্র এলাকার যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত যারা কাজ করে গিয়েছেন প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করার বিশেষ অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। হুজুর এখন দোয়া করার জন্য সবিনয়ভাবে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, ইনশাআল্লাহ। ভাই, যেহেতু আলোচনাও মোটামুটি যাওয়াই করলাম আলহামদুলিল্লাহ, সবাই খাস করে দোয়া করবেন আমি দমের জন্য। তাই সংক্ষেপে একটু ইনশাল্লাহ মিলাদ শরীফ ক্যাম্পটা কইরা ইনশাল্লাহ দোয়া কইরা লো, মনে দোয়া কইরা একটু দাঁড়ায় দাঁড়ায় নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা মরুনের কালে নবীজি আপনাকে কাছে পেলে রবে না কো যন্ত্রণা এইটুকু আরজ কামনা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, আপনি যে অসহার সহায় নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব
حسنة جميع خصاله পানি খাই পানি আচ্ছা আচ্ছা দেখো না আপনার সাথে যাক আলহামদুলিল্লাহ আমার বাবার হুজুর থেকে দরকার থাকার সাথে বিসমিল্লাহ বলুন যে আমরা যে কমিটির দাতা সদস্য উনি অসুস্থ মানে বহুদিন ধরে মাশাআল্লাহ আমার বাবারা অনেকেই দোয়া চাইছে অনেক অনেক মানুষ আমি ওদমের জন্যই দোয়া করবেন একটু খাস করে আসলে আমি নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটা মসজিদের দায়িত্ব আছি এবং একটা হেফজখানা মাদ্রাসাও করছি আলহামদুলিল্লাহ হাফেজ সাহেব আবার 2 জন রাখছি আমি কিন্তু আবার আপনাদের দেশের মানুষই আমার বাড়ি এবার এই বিছনাকান্দি গোয়েনঘাট থানা পড়ছে চিনেননি আপনারা বিছনাকান্দি একবারে পর্যটনের লগে আমার মেইন বাড়ি আবার বাপ দাদার জন্মস্থান বাড়ি হইল গোলাপগঞ্জ আমুড়াতে আমার আবার ছোটবেলা থেকে লেখাপড়ায় ঢাকা মোহাম্মদপুরে 2019-এ কামিল দিছি ওইখান থেকে ঢাকা মোহাম্মদপুর থেকে কাদরিয়া তৈরিয়া থেকে তো ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে এবং বর্তমানে আমার ফ্যামিলি নিয়েই আছি ঢাকাতে কিন্তু মূলত কিন্তু ওর বাড়ি সিলেটে আলহামদুলিল্লাহ তো খাস করে দোয়া করবেন আমি ওদমের জন্য গুনাহগারের জন্য নাম কি ওনার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফ্রান্স প্রবাসী হাবিবুল্লাহ সাহেব উনি কত উনি 1000 টাকা দিবেন উনি 1000 টাকার ওয়াদা করছেন আল্লাহ সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমা আল্লাহ ওনার প্রত্যেকটা মনের মাকসুদগুলি পূর্ণ করিয়া দাও সবাই বলুন আমিন বাজান দোয়া করব খাস কইরা আমি সিকন্দরপুর কুয়েত প্রবাসী রাসেল আহমদ আগামী বছর 5000 টাকা দেবেন সিকন্দরপুর রাসেল আহমদ আগামী বছর উনি কুয়েত প্রবাসী 5000 টাকার ওয়াদা করেছেন সবাই বলুন মারহাবা আল্লাহ সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমা আল্লাহ দিনদা মুরদারে মাফ করিয়া দাও আল্লাহ প্রবাসের জমিনে বেশি বেশি হালাল রিজিক রোজগার করার মতো তৌফিক দাও সবাই বলুন আমিন আলী হোসেন লতিফপুর 500 টাকা দেবেন মাশাআল্লাহ আলী হোসেন লতিফপুর উনিও 500 টাকার ওয়াদা করেছেন আল্লাহ সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমা জিন্দা মুরদারে মাফ করিয়া দাও আর কেউ আছে তাড়াতাড়ি বললেন না দোয়া কইরাইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعني على ذكرك والشكرك وحسن عبادتك ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين أي الله تعالى مبودا আপনার শহীদ বরদখানাত বাড়াইলাম আয় আল্লাহ তাআলা মাবুদ এই মুহূর্ত আমাদের সবার দোয়াকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে উম্মতের কান্ডারি উম্মতের দরদি নূর নবীজির রওজা মুবারকে হাতিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ জীবনে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যত ধরনের গুনাহ করেছি আয় আল্লাহ তাআলা মাবুদ আমাদের প্রত্যেকের সবার तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলি রে maaf করিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে আল্লাহ ওই জনম দুঃখিনী মাই বাবার কবরখানা গুলি রে জান্নাতুল বাগান বানায় দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ অনেকে দান খয়রাত করেছে গো মাওলা আল্লাহ প্রত্যেকের নেক বাসনা গুলি রে পূর্ণ করিয়া দাও আয় আল্লাহ তাআলা মাবুদ এই মাদ্রাসা
আয় আল্লাহ তাআলা মোদি মাদ্রাসাটাকে মওলা আল্লাহ এই মাদ্রাসা থেকে ভালো ভালো কোরআনের হাফেজ আলেম বাইর হবে। আয় আল্লাহ তাআলা ভালো ভালো আলেম বাইর হওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ এই মাদ্রাসাটাকে পরিপূর্ণ করার মতো তৌফিক দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদের এই এলাকার মওলা এই সিলেটের সবচেয়ে ভালো ভালো একজন গৌরব মাওলা ইলিয়াসুর রহমান সাহেব এখনো আয় আল্লাহ তাআলা মাবুদ ইলিয়াস আলী সাহেব এখন অনেকের মনে মনে ভাবনা এখনো ফিরে আসবে। আয় আল্লাহ তাআলা মাবুদ আপনার বান্দা কি গো মাওলা আয় আল্লাহ তাআলা মাবুদ এই সিলেটের জমিনে মাওলা আবার ফিরায়া রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাবুদ সারা বাংলাদেশে শান্তির দেশ বানায় দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ ঘরে ঘরে কোরআনের রাসূল করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মাবুদ শুহাদায়ে কারবালা শুহাদায়ে বদর সব প্রান্তে দুআর হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাবুদ আল্লাহ আপনার বান্দা ইলিয়াস আলমিয়া সাহেবের ছোট ভাই আল্লাহ গরিবদের খেদমতের জন্য মাওলা রাস্তায় রাস্তায় আবার বাইরে হয়েছেন মাওলা। আয় আল্লাহ তাআলা মাবুদ আপনার বান্দার দ্বীনের দাঈ হিসাবে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ তাআলা মাবুদ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাওলা দুনিয়াতে নাই মাওলা আপনার বান্দির কবরটারে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাবুদ তারেক জিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাবুদ এই বাংলাদেশটারে শান্তির দেশ বানায় দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ গরে গরে কোরআনের রাসূল করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাবুদ যেই দিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাও আল্লাহ ওই দিন আমাদের প্রত্যেকের সবার জবানের মধ্যে মধুর কলিমা জারি করে দিন। আয় আল্লাহ তাআলা মাবুদ যারা অসুস্থ বেমার আজার আল্লাহ এই এলাকার মধ্যে যারা অসুস্থ আছে মাওলা আল্লাহ তাদেরকে শিফা দান করুন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাবুদ যারা ঋণগ্রস্ত ঋণ আদায় করার মতো তৌফিক দান করুন রব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসার তালেবে ইলম ছাত্রদের জেহান শক্তি রে বাড়ায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাবুদ আয় আল্লাহ তাআলা মাবুদ যারা পরীক্ষা দিবে মাওলা তাদের জেহান শক্তি রে বাড়ায় আল্লাহ সহি সালামতে সুন্দর মতো দেওয়ার মতো তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin bahaq la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam মোবারকবাদ জানাচ্ছি আমরা সেদিন হিসাবে এবং উপস্থিত নেতৃবৃন্দদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজির আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুনিষ্ঠবাদী বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হাফিজ মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ নেসারী সাহেব হাফিজ মুফতি